আপনার কথা নেন। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা গেছিলাম হচ্ছে গিয়া পদ্মার পার। তো আজকে হচ্ছে গিয়া শুক্রবার, ফেব্রুয়ারি 27 তারিখ। তো আজকে গেছিলাম আমরা পদ্মার পার 7 সমুদ্র পাড়ি দিয়ে। তো কি কি ফেস করতে হয়েছে আমাদের এই জার্নিতে, তো সম্পূর্ণটা এই ভিডিওতে দেওয়া বা তুলে ধরার জন্য চেষ্টা করা হলো। তো সবাই একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচিং করবেন। এটা ছোটখাটো ব্লগ হিসাবে তো গণ্য করতে পারেন, কোনো সমস্যা নেই। ওরে বাবা, ও ঢুকা দে। হুন্ডা 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 নি তো এখানে অহরহ অনেক বড়ই গাছ আছে, যেখানে নাকি মানুষ উড়াধুরা খায়। দেখা গেছে যে কাউরে কিছু কয় না, তো এই জন্য ওরা সবাই ছিটতেছে। এখানে ফাইনালি পৌঁছে যাওয়ার পরে সবাই গোসলের জন্য মানে পদ্মার পাড়ে যায়। অনেকে আছে, শুক্রবার ছিল তো অনেকে আছে নামাজে যায়। তো গোসল করে নামাজে যাওয়ার জন্য, তো অনেকে আছে গোসল করে আসে নাই, তো তারা সবাই পদ্মার পাড়ের দিকে যায় গোসল করার জন্য। এখানে সবাই পদ্মার পাড়ের দিকেই যাইতেছে। কিছু কইবা নাকি? কিসের ব্যবস্থা? বারবার খালি এটা ধরতেছিস আমার গামছাটা। তো এটা হচ্ছে গিয়ে সেই বাড়ি, যে বাড়িতে আসলে থেকে রান্না বান্নার সব ব্যবস্থাপনা করা হইতেছিল। আর এখানে সবাই ব্যাগ ট্যাগ সবকিছু এখানে রাইখে গেছিল। তো এখানে সবাই গোসল টোসল করে আসার পর এখানে সব জামা কাপড় শুকাই দিতে যায়, সরাসরি খিচুড়ি এখানে যায়। তো আর এখানে খিচুড়ি এখানে যদি বলি, তাহলে সবাই বেশিরভাগগুলা কাজের বেলায় ঠন সবাই হইতেছে গিয়া মানে আকামের বেলায় ঠিকঠাক। তো এরা সবাই কাজ করতেছে একজনে, দেখা গেছে বাকিগুলা সব ভিডিও করতেছে, দেখা গেছে অকামের করার জন্য বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, বাস এগুলাই। আপনার কথা নেন। তো খিচুড়ি রান্না বান্না সবকিছু শেষ, আমরা পদ্মার ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, আর আমরা সেই উদ্দেশ্যে রওনা দিছি। তো বাদ বাকি মানে ট্রলারের মধ্যে খুবই রিস্ক ছিল, তারপর ভিডিও করাটা মানে খুবই একটা টাফ একটা বিষয় ছিল। তো তারপরে যথাসাধ্যভাবে চেষ্টা করছি যেন ট্রলারের উপরের ভিডিও নিতে পারি। আর ওপারে কি কি হয় সেটা তো আপনারা ভিডিওর শেষে দেখতেই পারবেন। তো
তো ট্রলারটা ছিল পরিচিত একজন লোকের, আর ট্রলারটা খুবই ছোট ছিল, ঠিক আছে। তো প্রচুর পরিমাণে মানে দুলতাছিল ট্রলারটা, মানে এই হয়তো বা পইরা যাবো বা ডুইবা যাবো এরকম একটা অবস্থা। তো খুব সাবধানতার সাথে দেখা গেছে মোবাইল হাতে নেওয়া খুবই একটা টাফের বিষয় ছিল, তারপরে মোবাইলটা হাতে নিয়ে একটু মানে ভিডিও করার চেষ্টা করা হয়েছে। আর দুইটা নৌকা বাঁধা হয়েছিল, কারণ যে ট্রলারটা ছিল সেই ট্রলারের পিছনে আবার একটা নৌকা বাঁধা হয়েছিল, তো যে কারণে আরো একটু বেশি টাফ ব্যাপার ছিল। টানা 3টা খ্যাপ দেওয়া হয়েছে আমাদের, মোটামুটি 20 জনের মতন ছেলেপেলেরা। তো টানা 2টা টিপ দেওয়া হয়েছে, তারপরে যা সব ছেলেপেলেরা এই পাশে আসতে পারছে। তো 7 সমুদ্র, ইনশাআল্লাহ 7 সমুদ্র পাড়ি দিয়া আমরা আইছি যে জায়গায় ইফতার করার লিগে। এটা সাবধানে আইস, ঢাকা ধুলাবালি তো ভেঙে জায়গা। 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা এই জায়গায় আসছি। আমরা এসেছি সেন্ট মার্টিন দ্বীপে।